আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। আমি হেফাজতে কৌমিকে গালিগালাজ করায় আল্লাহ আমাকে প্রচুরভাবে শাস্তি দিচ্ছে। আমি শারীরিকভাবে আমার স্ত্রীর সাথেও আমার ভালো সম্পর্ক নেই, শুধু ঝগড়া আর ঝগড়া। আমার একটা অশান্তিময় পরিস্থিতির মধ্যে আছি। আমি সবার কাছে ক্ষমা চাই। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, টাকলা মুরাদের অবস্থা খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। তিনি নিজের মুখে স্বীকার করেছে হেফাজতকে, এছাড়াও কওমিকে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করার কারণে আজ তার ফ্যামিলিতে অশান্তি। তার বউ তাকে দেখতে পারে না, তার ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা, তিনি অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে সকলের কাছে ক্ষমা চাচ্ছে। মুরাদ হাসান অর্থাৎ টাকলা মুরাদ এক নামে আপনারা চিনছেন অনেক আগে, সেই মুরাদ এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থা খারাপ তার। আমরা যেমনটা দেখতে পেয়েছি ভিডিওতে, মুরাদের অবস্থা ভয়াবহ, কিন্তু আমরা এখন কিন্তু বর্তমানে কিন্তু মুরাদের কোনো খোঁজখবর নেই না। যে মুরাদ নাকি আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দিত, সেই মুরাদের কথা বলছি, যিনি নাকি কয়েক বছর আগেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে মুসলিমদেরকে। এছাড়াও বিসমিল্লা নিয়ে তিনি বিভিন্নভাবে কথা বলেছে, সংসদে কথা বলেছে, সংসদে বিসমিল্লা রাখবে না এই কথা বলেছে আমাদের মুরাদ হাসান। সেই মুরাদের অবস্থা এখন খুবই ভয়াবহ। সেই মুরাদ এখন কিন্তু কখন চলে যায় কেউ জানবে না। মুরাদের আশঙ্কাজনক অবস্থা আমাদের সেই টাকলা মুরাদ, যে মুরাদকে আমরা বিভিন্ন সময় ভিডিও বানাইতাম, বিভিন্ন সময় ভিডিও আপলোড করতাম মুরাদকে নিয়ে। সেই মুরাদের আজকে কি হাল অবস্থা, আপনারা কি খোঁজখবর নিয়েছেন? যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেনি তাদেরকে একটু সুযোগ করে দেন। মুরাদের যে অবস্থা, এই অবস্থা দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে, মুরাদের প্রেমিক যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।